হ্যালো ফুডিজ, দিস আনিন্না ফ্রম কুকমাস্টার বাংলা। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব মজাদার আলুর চপের রেসিপি। ঝামেলাবিহীন একদম ছটপট তৈরি করে নিতে পারবেন। ইফতারে আলুর চপ ছাড়া যেমন একদমই চলে না, তেমনি বিকালের নাস্তাতেও আলুর চপ খুব পছন্দের একটা খাবার। তাহলে চলুন শুরু করি ঝটপট আলুর চপের রেসিপি। আলুর চপের জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আদা পেস্ট আর রসুন পেস্ট। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। এখানে টোটাল 1 কাপ জল লেগেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1/3 চামচ বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি আমাদের আলুর চপের জন্য ব্যাটার। এখানে 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এখন আলু ম্যাশে দিয়ে দেব শুকনা মরিচ, পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা, হাফ চা চামচ চাট মশলা আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। যেহেতু চাট মশলাটা একটু সল্টি টাইপের হয়, তাই লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। ভালো করে মেখে নিতে হবে। দুই চা চামচ অয়েল দিচ্ছি। এতে করে আলুর চপের শেপ পারফেক্ট হবে। এখন পছন্দ মতো আলুর চপের শেপ বানিয়ে নিতে পারবেন। আমি ঠিক এরকম সাইজ করে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। সেম শেপে বাকিগুলোকে রেডি করে নিচ্ছি। এখন ফ্রাই করার জন্য পরিমাণ মতো অয়েল দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব। আলুর ডোতে ব্যাটার লাগিয়ে অয়েলে দিয়ে দিচ্ছি। হাতে দিতে অসুবিধা হলে কাঁটা চামচ ব্যবহার করবেন। চুলার আঁচ অল্পতে রেখে আস্তে আস্তে ভেজে নেবেন। এতে করে আলুর চপ অনেক মুচমুচেও হবে। রেডি হয়ে গেল আমাদের মজাদার আলুর চপ। পরিবেশনের সময় আলুর চপের উপর ছিটিয়ে দিচ্ছি চাট মশলা। এতে করে আলুর চপের টেস্ট আরও বেড়ে যায়। এই ছিল আমাদের আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।